ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে এবার বড় লাফ দেওয়ার সুযোগ বাংলাদেশের কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি কাজ করতে পারলেই আইসিসির কাছ থেকে আসবে বিশাল এক সুখবর, যেটা মন ভালো করে দিতে পারে যে কোনো বাংলাদেশি ক্রিকেট প্রেমীকে। 2027 বিশ্বকাপের পূর্বে যে শঙ্কায় আছে শান্ত লিটনরা, তা কাটিয়ে ওঠার দুয়ার খুলে যাচ্ছে তাদের জন্য। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আইসিসির কাছ থেকে সুখবর আদায় করে নিতে তবে কি এমন কাজ করতে হবে বাংলাদেশকে, সেটাই জেনে নেব রিপোর্ট। দীর্ঘ 4 মাস পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। আর পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ 11 বছর পর ঘরের মাঠে ওডিআই ফরম্যাটে সিরিজ খেলবে লিটন শান্তরা। এই সিরিজের আগেই বাংলাদেশের জন্য বিশাল এক সুখবরের হাতছানি দিচ্ছে। এই 3 ম্যাচের মধ্যে একটি কাজ করতে পারলেই আইসিসির কাছ থেকে প্রমোশন মিলবে লাল সবুজ প্রতিনিধিদের। বিশেষ করে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে যে দুশ্চিন্তায় আছে লিটন শান্তরা, তা দূর হয়ে যেতে পারে এক নিমিষে। এক সময় 50 ওভারের ম্যাচে অসাধারণ ক্রিকেট খেললেও শেষ 2-3 বছর ধরে এই ফরম্যাটে আহামরি তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না মিরাজ বাহিনী, যার কারণে আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা এক প্রকার অনিশ্চিত তাদের জন্য। তবে সেই ঝুঁকি দূর করার জন্য দারুণ এক সুযোগ আসতে যাচ্ছে টাইগার ক্রিকেটারদের কাছে। আগামী 11 তারিখ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ। এই সিরিজ দিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ আছে বাংলাদেশের জন্য। বর্তমানে ওডিআই ফরম্যাটে 10 নম্বরে আছে টিম টাইগার্স, অন্যদিকে পাকিস্তান 105 রেটিং নিয়ে রয়েছে 4র্থ স্থানে। এখন শান্তরা যদি 3-0 ব্যবধানে পাকিস্তানকে সিরিজ হারিয়ে দেয়, সেক্ষেত্রে 81 রেটিং হবে বাংলাদেশের, পাকিস্তানের রেটিং কমে হবে 100। তখন ওয়েস্ট ইন্ডিজকে 10 নম্বরে ঠেলে দিয়ে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ জিতে এবং প্রথম 2 ম্যাচ জিতে শেষ ম্যাচ হারে, তখন রেটিং হবে 80, পাকিস্তানের রেটিং কমে হবে 101। পাকিস্তান থেকে যাবে 4র্থ স্থানেই, তবে বাংলাদেশ উঠবে 9ম স্থানে। আর বাংলাদেশ যদি প্রথম এবং শেষ ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়, অথবা প্রথম ম্যাচ হেরে পরের 2 ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ জিতে, সেক্ষেত্রে টাইগারদের রেটিং হবে 79, পাকিস্তানের রেটিং হবে 102। তবুও বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে, আর পাকিস্তান নিজেদের জায়গাতেই থাকবে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের কাছে 3-0 ব্যবধানে সিরিজ হেরে গেলে রেটিং হয়ে যাবে 74, পাকিস্তানের রেটিং হবে 106। দুই দলেরই অবস্থান থাকবে অপরিবর্তিত। অন্যদিকে বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ হারে, তখন 1 বেড়ে রেটিং হবে 77, পাকিস্তানের হবে 103। 77 রেটিং বা ওয়েস্ট ইন্ডিজের সাথে তখন সমান রেটিং হবে বাংলাদেশের। অর্থাৎ টাইগাররা যদি পাকিস্তানকে যে কোনো ব্যবধানে সিরিজ হারাতে পারে, তাহলে সুযোগ থাকবে ক্যারিবীয়দের হটিয়ে 9ম স্থান দখল করার। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দলের সুযোগ থাকবে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার। তবে যদি এর মাঝে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও থাকে, তাহলে তালিকায় 9 নম্বর থাকা দলেরও সুযোগ থাকবে ডিরেক্ট ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করার। এখন দেখার পালা সেটা করতে পারে কিনা বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 11 মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। দ্বিতীয় তৃতীয় ম্যাচ যথাক্রমে 13-15 মার্চ মাঠে গড়াবে। সূচি অনুযায়ী 3টি ম্যাচই হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলাগুলো হবে দিবারাত্রির এবং বাংলাদেশ সময় দুপুর 2টা 15 মিনিটে শুরু হবে।